পা দু পা করিয়া মাওলা গো আমারে নিয়ে চলো তুমি। এক পা দু পা করিয়া মাওলা গো আমারে নিয়ে চলো তুমি। গুনার বোঝা বইব আর কত কাল আমি, গুনার বোঝা বইব আর কত কাল আমি, আমারে নিয়ে চলো তুমি। এক পা দুই পা করিয়া মাওলা গো আমারে নিয়ে চলো তুমি। অন্তর্দহন সদাই সদাই প্রাণের জ্বালা কেউ বুঝে না, ঘাটের মরা ঘাটে রইলাম খেয়া চোখে পড়ে না। অন্তর্দহন সদাই সদাই প্রাণের জ্বালা কেউ বুঝে না, ঘাটের মরা ঘাটে রইলাম খেয়া চোখে পড়ে না। দয়াল মোরে পার করো গো তুমি, আমারে নিয়ে চলো তুমি। এক পা দু পা করিয়া মাওলা গো আমারে নিয়ে চলো তুমি। এক পা দু পা করিয়া মাওলা গো আমারে নিয়ে চলো তুমি। এই বুঝি এই বেলা যায় রে হাই ডুবে, একটুখানি আলো জালো আমার আধার ভবে। মাওলা গো মাওলা গো মাওলা গো, এই বুঝি এই বেলা যায় রে হাই ডুবে, একটুখানি আলো জালো আমার আধার ভবে। তোমার নামে সকল আশান পার হয়ে যায় জানি, মাওলা গো হয়ে যায় জানি। তোমার নামে সকল আশান পার হয়ে যায় জানি, তুমি আমার জীবন খেয়ার মাঝি। আমারে নিয়ে চলো তুমি। এক পা দু পা করিয়া মাওলা গো আমারে নিয়ে চলো তুমি। এক পা দু পা করিয়া মাওলা গো আমারে নিয়ে চলো তুমি। গুনার বোঝা বইব আর কত কাল আমি, গুনার বোঝা বইব আর কত কাল আমি, আমারে নিয়ে চলো তুমি। এক পা দু পা করিয়া মাওলা গো আমারে নিয়ে চলো তুমি। এক পা দু পা করিয়া মাওলা গো আমারে নিয়ে চলো তুমি। আমরা শিখছিলাম তিন আলিফ মদ। তিন আলিফ মদ কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার কি শিখলাম? মদ্দে মুনফাসিল। দুই নম্বরে আজকে আমরা শিখব মদ্দে আরজি। কি শিখব? মদ্দে আরজি। মদ্দে আরজি, ঠিক আছে। মদ্দে তবাই আমরা শিখছিলাম না প্রথমে? জবরের বামে খালি আলিফ, জের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, শিখছে না? ওই মদ্দে তবাইর মতই হচ্ছে মদ্দে আরজি, প্রায় ওই রকমই। একটু দেখেন, আপনার ইয়া সাকিন ডানে জের, অ সাকিন ডানে পেশ ও বামে ওয়াক বলে, তাকে মদ্দে আরজি বলে। একে তিন আলিফ পেলে করতে হয়। কয় আলিফ? তিন আলিফ। যেমন মদ্দে আরজি কিন্তু অনেক উদাহরণ আছে, অনেক। প্রত্যেকটা আয়াতের শেষেই বেশিরভাগই মদ্দে আরজি। প্রত্যেকটা আয়াতের শেষে কি বেশিরভাগই মদ্দে আরজি। আমরা সূরা ফাতিহা যদি চিন্তা করি,
যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে না আলামিন এই যে দেখেন আমরা শিখলাম কি ইয়া সাকিন ডানে যে ও অল সাকিন ডানে পেশ ও বামে ওয়াক বলে তাকে মাদ্দে আরজি বলে শিখলাম না এই দেখেন ইয়া সাকিন ডানে যে আছে এবং বামে ওয়াক ওয়াক মানে কি থামার চিহ্ন ওয়াক মানে কি আমার চিহ্ন থামার চিহ্ন তাহলে ইয়া সাকিন ডানে যে বামে ওয়াক হলে পারে এটাকে কয় আলিফ টেনে করতে হবে তিন আলিফ সমান কত সেকেন্ড 3 সেকেন্ড 3 সেকেন্ড ঠিক আছে তার মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম আর-রহমানির রহিম শেষের শব্দগুলো সবই মধ্যে আরে বুঝছেন মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আর ইয়াকা না'বুদু কেন বলতেছে ইয়াকা না'বুদু না তো ইয়াকা না'বুদু শুনতে হবে মনোযোগ দিয়ে শুনতে হবে যে কি বলতেছি ওরকমই বলবেন মুখস্থ আছে মুখস্থটা বলে দেবেন তাহলে হলো আপনার শিখতে এসে লাগবে বুঝছেন আমার কথা যেইভাবে বলবো সেইভাবে বলার প্র্যাকটিস করতে হবে তাহলে দেখবেন শিখবেন আর আপনার যেটা আগে থেকে মুখস্থ আছে ওটাই বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে তো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين লিন লাস্টে আছে না মধ্যে আরে তাহলে মধ্যে আরে যেগুলো বুঝতে পারলেন আলম তার কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ألم تر كيف فعل ربك بأصحاب الفيل আছে না এই যে ফিল এটা হচ্ছে মধ্যে আরবি ঠিক আছে যে ফিল ইয়া সাকিন ডানে জের বামে ওয়াও উলাইকা হয় না ওই যে ওয়াও দিয়ে না ওয়াও সাকিনের ডানে পেশ বামে ওয়াও পাইছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন পাইছেন তাই আমার সাথে সাথে একবার বলেন ইয়া সাকিন ডানে জের গলা ছেড়ে ইয়া সাকিন ডানে জের ইয়া সাকিন ডানে জের ওয়াও সাকিন ডানে পেশ ওয়াও সাকিন ডানে পেশ বামে ওয়াকফ হইলে তাকে মধ্যে আরজি বলে যেমন আলামিন রহিম ফিল মুফলিহুন ওকে ওকে 3 নম্বর মদের নাম হচ্ছে মধ্যে সিলায়ে তাবিলা একালিফ মদের একটা প্রকার পড়ছেন না মধ্যে সিলায়ে কাসিরা এই মধ্যে সিলায়ে কাসিরার মতই হচ্ছে তাবিলা একটু পার্থক্য জাস্ট হায়ের উপর খাড়া জবর খাড়া জের উল্টা পেশ বলে এবং বামে হামজা হলে তাকে মধ্যে সিলায়ে তাবিলা বলে
তাহলে হায়ের উপরে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হলে তো মধ্যে সেলাই কাসরা, তাই না? এটা শিখছি না আমরা? এই কথার জবাব দেন। জি। হায়ের উপরে যদি খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হয় তাহলে মধ্যে সেলাই কাসরা শিখছিলাম না? এটা দেখেন এরকমই, শুধু জাস্ট বামে হামজা হইলে মধ্যের উপরে খাড়া জবর হায়ের উপরে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হলে এবং বামে হামজা হলে তাকে মধ্যে সেলাই তাবিলা বলে। যেমন লাহু আহাদ, লাহু আসলামা, লাহু আহাদ। এই জায়গায় কিন্তু এরকম চিহ্ন থাকবে, বুঝছেন? এরকম চিহ্নটা থাকুক আর না থাকুক, আপনার এই নিয়ম জানা থাকলে আপনি ওদের টান দিতে পারবেন। বোঝা গেল? অনেক জায়গা থাকে না তো। লাহু আহাদ, লাহু আহাদ ولا يوثق وثاقه أحد، وثاقه فلا يعذب عذابه أحد، فلا يعذب عذابه أحد، ولا يعذب عذابه أحد، عذابه ولا يوثق وثاقه أحد। হুজুর বুঝছেন? তাহলে উদাহরণ বুঝতে পারলেন? জি। মধ্যে সিলাইয়ের তাবিলা খাড়া হায়ের উপরে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হলে এবং বামে হামজা হলে তাকে মধ্যে মধ্যে সিলাই সিলাই তাবিলা তাবিলা বলে। বলে। তাহলে যে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ আছে আছে। এবং বামে হামজা আছে, পাইছেন? জি জি। তাহলে লাহু আহাদ, লাহু আসলামা, ওয়াসাকাহু আহাদ, আযাবাহু আহাদ। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে তিন আলিফ বাদ তিন প্রকার শিখা হয়ে গেল না? তিন আলিফ বাদ কি? মধ্যে মুনফাসিল, মধ্যে আরেজি, মধ্যে সিলাই তাবিলা। এক আলিফ বাদ কি? মধ্যে মুনফাসিল, তবাই, মধ্যে বদল, মধ্যে লিন, মধ্যে সিলাই কাসরা, আর মধ্যে ইওয়াজ। পাঁচটা হয়েছে না? আর তিন আলিফ বাদ তিন প্রকার কি? মধ্যে মুনফাসিল, মধ্যে আরেজি, মধ্যে সিলাই তাবিলা। ক্লিয়ার? এখন বাকি থাকছে কয় আলিফ? চার আলিফ মদ। চার আলিফ মদ কয় প্রকার? পাঁচ প্রকার। তাহলে এই পাঁচ প্রকার কি আজকে শুরু করব? আগামী ক্লাসে আগামী ক্লাস আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই পাঁচ প্রকার শিখাবো। ওকে? বখতিয়ার